নির্বাচনের ফল ঘোষণার পরে উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরী, ভাঙচুর সিপিএম নেতার গাড়ি। অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। দুর্গাপুরের ইস্পাত নগরীর আইনস্টাইনের সিপিএম শ্রমিক সংগঠনের নেতা প্রসূন পালিত লোকসভা নির্বাচনের আইনস্টাইনের ডিআইভি স্কুলের বুথ এজেন্ট ছিলেন। তার অভিযোগ, সেদিন তৃণমূলের বেশ কিছু কর্মী বহিরাগতদের নিয়ে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন, তারই প্রতিবাদ করেছিলেন এবং রুখে দাঁড়িয়েছিলেন। নির্বাচনের ফল ঘোষণার ঠিক রাতে তৃণমূলের ছত্রছায়ায় বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়। ভাঙচুর করা হলো বাড়িতে দাঁড়িয়ে থাকা 4 চাকা গাড়ি, দেওয়া হলো হুমকি। যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি তুলে জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে থেকে বিজেপি আর সিপিএম মিলে নানান প্ররোচনা ছড়ানোর চেষ্টা করেছে তৃণমূলের নামে। বিজেপি আর সিপিএম মিলে ভোট লুট করার চেষ্টা চালিয়েছে। জনতার রায় বুঝিয়ে দিয়েছে বাংলার নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন কি করব খুঁজে নেয় সিপিএম এর বাবুরা, মিথ্যে অভিযোগ আনছে তৃণমূলের নামে। ঘটনা অ্যাকচুয়াল ভোটের দিন টিএমসির পক্ষ থেকে ছাপ্পা ভোট দিতে ঢুকেছিল। আমি সিপিআইএমের এজেন্ট ছিলাম। ওরা যতবার চেষ্টা করেছে আমি ততবার আটকে দিয়েছি। তারপর একটা সময় ওরা আমাকে থ্রেট করতে শুরু করে। তখন আমি একজনের ফোন থেকে সেন্ট্রাল ফোর্সকে ফোন করি এবং সেন্ট্রাল ফোর্স এসে তখন বাইরের সব লোকজনকে বার করে দেয়। ফলে টিএমসির যে পরিকল্পনা ছিল ছাপ্পা ভোট দেওয়ার, সেটা ওদের ভেস্তে যায়। এবং তখন থেকে ওরা আমাকে থ্রেট করতে থাকে কন্টিনিউ। তারপরে কালকে রাত্রির 12টার সময় হঠাৎ একটা আমি আওয়াজ পাই আর একটা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আমি বাইরে বেরিয়ে, যেহেতু আমার একটা মনে আশঙ্কা ছিল, সেই জন্য আমি বাইরে বেরিয়ে তখন দেখি যে গাড়িটা এরকম বোল্ডার দিয়ে কাঁচ ভেঙে দিয়ে চলে গেছে। তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে, দুটো জায়গাতেই তাদের নাম বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে। অপরদিকে আরেকজনের গাড়ি ভাঙচুর করা হয়। ওই তো ওইখান ওর বাড়ি হয়ে এলাম আমরা আইনস্টাইনে। ওইখানে হচ্ছে যে একই ঘটনা, ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল, ফলস পোলিং করতে দেয়নি। তারপর থেকে থ্রেট দিচ্ছিল, তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে দিয়েছে। কী বলবো, পুলিশকে জানাচ্ছেন? পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি। জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে। আমরা এখান থেকে গিয়ে আমাদের কর্মী যারা আছে তারা যাবে, সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে।